হ্যালো গাইস, কেমন আছেন? মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখি আমার হাজব্যান্ড বাজার করে রেখে গেছে মাংস, গরুর মাংস। তারপর আর কি বিকালে এই যে মেয়েকে চিকেন ম্যারিনেট করা নেমে এয়ার ফ্রাইতে ফ্রাই করে দেব। যেহেতু সে চিকেন খেতে ভালোবাসে না, তাই আমি চাই না অল টাইম ওকে তেলে চিকেনটা ভেজে দেওয়ার জন্য। বেশিরভাগ আমি এয়ার ফ্রাই করে দিই, তাই আমি এয়ার ফ্রাই করে দিচ্ছি ওকে চিকেনটা। আর এখানে আমি একটা সস তৈরি করে ওকে শসা দিয়ে দিব চিকেনটা খাওয়ার জন্য। শসা ছিলে নিয়েছি এবং সসটাও রেডি করে নিয়েছি। আর আমি বিকালে একটু বের হয়েছিলাম, এই কেটলিটা কিনেছি। দেখুন তো কেটলিটা কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে আমাকে কমেন্টসে একটু অবশ্যই জানাবেন যে কেটলিটা কেমন। রাফ ইউজ করার জন্য আমি কিনেছি। আর রাতে আমি ডিনার তৈরি করছি আমার জন্য, যেহেতু আমি আজকে ওটসও খাবো না, অন্য কিছু খেতে মন চাচ্ছে না, তাই আমি এখানে সসেস গাজর ক্যাপসিকাম নিয়ে আমি একটু সসে করে নিচ্ছি হালকা অলিভ অয়েল দিয়ে, সাথে একটু পর বাদাম দেবো। এগুলি একটু ভালো করে ফ্রাই করে নিই, হালকা ফ্রাই করব, বেশি না। সসেস আমার খুব পছন্দ, ক্যাপসিকাম গাজর। অন্য দিন ফুলকপি দিই, আজকে ফুলকপি দিতে মন চাচ্ছে না, যেহেতু সকালে আমি ফুলকপি খেয়েছি, তাই এখন আর ভালো লাগতেছে না। এই যে একটু গোলমরিচ দিলাম, দিয়ে তারপর হালকা একটু অলিভ অয়েল দিয়ে তার মধ্যে হালকা একটু ফ্রাই করে নেব জাস্ট। এই যে আমি বারবার গাজরগুলো একটু উল্টিয়ে ছেঁকের মতো দিয়ে নিচ্ছি। এই যে বাদাম দিয়ে নিলাম, বাদাম আমার খুব পছন্দ। এই বাদামগুলো আমার হাজব্যান্ড দুবাই থেকে নিয়ে আসছে। বেশিরভাগ আমাদের গোলমরিচ, দারচিনি, এলাচি, বাদাম এগুলি দুবাই থেকেই আসে। দুবাইয়ের বাদামগুলো অনেক ভালো ছিল। এই যে আমি অলিভ অয়েল আর একটু দিয়ে দিলাম, দিয়ে আমি বাদামগুলো একটু ফ্রাই করে নেব হালকা শ্যালো ফ্রাই। তারপর এই যে আমি সব কিছু একসাথে মিক্সড করে নেব। আর চুলার আঁচটাও আমি একদম হালকা দিয়েছি যাতে খাবারটা পুড়ে না যায়। দেখুন কত সুন্দর হয়েছে, সবুজ, গ্রিন, ইয়েলো, অনেক সুন্দর কালার হয়েছে। আমার কালারটা খুব ভালো লাগতেছে, হোয়াইট। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে ভুলবেন না প্লিজ। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, অসাম।